আজকের ভিডিওটি পার্ট 3। আপনি যদি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি না দেখে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করে পার্ট 1 এবং 2 ভিডিওটি দেখে আসুন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের ব্যাক, ইয়োক এবং পকেট ওকে। এবার চলুন, এটি হলো আমাদের পকেটের ফিনিশ। আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। এটিকে কপি করব। টপ পজিশনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল স্টিচ, তো আমি এখানে 5-8 স্টিচ দেব। তাহলে ডাবল ফোল্ড হয়ে পকেট মাউস কমপ্লিট হবে। সুতরাং এখান থেকে আমি সিম অ্যালাউন্স দেব 1 ইঞ্চি 2 সুতা। তো প্রথমে আমি বেসিক অ্যালাউন্সটি দিয়ে দেই। আমার সিম অ্যালাউন্স হবে 0.5 এবং হেমিংয়ের জন্য এখানে দেব 1.25। আমি চলে যাব স্টেপ, এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি, এরপর নেক্সট সেমিস্ট্রি, আমাদের পকেট ওকে। আমি চাইলে এখান থেকে একটি লাইন দিয়ে দিতে পারি 0.625, জাস্ট বোঝার জন্য। এ বরাবর পকেট, এ লাইন বরাবর এটি পকেটের মাউস। তো আমাদের ব্যাক পকেটের কাজ ওকে। এ হলো ইয়োক। আমি এখানে সিম অ্যালাউন্স দেব। এরপর এটিকে কপি করলাম, গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইন দিলাম। এটি হলো ফিনিশ এবং এটিকে আমি ফেব্রিক বানাবো। .5. তো যেহেতু বডির উপরে সেলাই, সুতরাং আমি এখান থেকে আমি ইয়োক পার্টের অ্যালাউন্স দেব 3-4, 0.75. গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। আর একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি ফন্ট পার্টটিকে সিলেকশন করলাম। ফন্ট পকেট উইথ টপ 5, ফন্ট পকেট হাইট সাইডে হলো 3.5, সে সাথে কোইন পকেট আছে। এ ফন্ট থেকে ডেভেলপ সিলেকশন করলাম। এখান থেকে 5, -5, আর এখান থেকে হলো 3.5। এটি হলো আমার ফন্ট পকেট। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম, পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল। এ হলো আমার পকেট। তো আমাদের ফন্ট পকেটের মার্ক আমরা নিয়েছি, এখানে কোইন পকেট আছে। আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি, -1। এখান থেকে নেব -2.75, আর এই লাইনটিকে প্যারালাল করব। আমি যদি আর্টওয়ার্কটিকে আবারও দেখি তাহলে দেখতে পাচ্ছেন কোইন পকেটটি এই ফেসিং পর্যন্ত দিয়ে দেব। এই পকেটটি চলে আসবে ঠিক ডাউন সাইডে যে ফেসিং আছে ফেসিংয়ের মধ্যে চলে আসবে। সুতরাং এখানে আমি কোনো মার্ক দেব না। আমি প্যারালাল দিয়ে এখান থেকে আরেকটি মার্ক নেব -0.75। অ্যাডজাস্ট টু লাইন এখান থেকে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটিকেও অ্যাটাচ করে দিলাম। কার্ভ পয়েন্ট অন করলাম এবং এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিলাম। F1 থেকে অ্যালাইন টু PTS এবং এভাবে একদমই স্ট্রেট করে দেব।
এটি হবে আমাদের কোইন পকেট এবং ফেসিং পর্যন্ত থাকবে। তো চলুন আমরা ফেসিংয়ের মার্ক দেই। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 2.5, এখান থেকে দেব 1 ইঞ্চি, -1। এবার আবার লাইন টেনে দিলাম, রিশেপ সিলেকশন করলাম এবং এ হলো আমার ফেসিং। ইনসার্ট সিলেকশন করে পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। তো এখান থেকেই মার্কটিকে আমি আরও রিডিউস করব, আমি এ বরাবর দেব। আমি এই অংশটিকে বড় করি, ডিলিট দিয়ে এই পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকে লাইনটিকে আরেকটু মডিফাই করি। তো দেখতে পাচ্ছেন ওকে। অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এখানে অ্যাটাচ করে দিলাম। এটি হলো আমার কোইন পকেট। এবার এখান থেকে লক্ষ্য করুন আমাদের কোইন পকেটটি রাইট সাইডে আছে, সুতরাং এই প্যাটার্নটিকে এভাবে ঘোরাতে হবে। এ হলো আমাদের রাইট ফন্ট। আমি এই অংশটিকে বড় করলাম, এখান থেকে অ্যালাইন টু পিটিয়ে দিয়ে এই পকেটটিকে আমি এভাবে সোজা করে দেব, অ্যাটাচ এবং অ্যাটাচ করে দিলাম। এবার চলুন এখান থেকে পকেটের টপ পজিশনে যে ফেসিং আছে ফেসিং নেব। প্যারালাল সিলেকশন করলাম, এই লাইনটিকে কপি করব। আমি দেব -1, আবারও দেব -0.75। এই লাইনটিকে ডিলিট করে দেব। তো আমি ডিলিট পরে করব, আগে এখান থেকে F3 থেকে মুভ দিয়ে এ পয়েন্টটিকে এখানে দিয়ে দিলাম। এবার আমি এটিকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফেসিং মার্ক ওকে। এবার চলুন পকেটিং। পকেট ব্যাস হাইট 26। আমি মার্কগুলোকে কালার করে দিই 26 cm। তাহলে এখান থেকে এখন আমরা মেজারমেন্টটিকে পরিবর্তন করে নেব। প্যারামিটার এখান থেকে cm, বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে দেব 26 cm। তো দেখতে পাচ্ছেন পনেকটি অনেক লেন্থ হয়ে যাচ্ছে, সুতরাং এখান থেকে ওয়েস্ট বেল্টের যে 1.5 ইঞ্চি আছে এটিকে আমি কমাবো, অর্থাৎ আমি 3.5 cm কমাবো, কারণ পকেটের মেজারমেন্টটি ওয়েস্ট সহ হতে পারে। -3.5, এটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন করে দিলাম এবং এই অংশ ডিলিট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি পকেটের এখান থেকে মার্ক দেব, এখান থেকে দেব আমি 10 cm, আর এই ফেসিং থেকে দেব আমি 2 cm, -2। তো এখান থেকে আমার যে স্টিচের উইথ হবে 3 cm, 3 cm নয় 3.2 cm হবে। আমি দেব 3.2 cm, 3.25। তো দেখতে পাচ্ছেন এটি হলো আমার যে স্টিচের মার্ক হবে, আর এখানে পকেটিং চলে আসবে। তো ওকে, এই লাইনটিকে এভাবে দেব, অ্যালাইন টু পিটিয়ে দিয়ে এ বরাবর দিলাম, বেজিয়ার সিলেকশন করলাম, ঠিক এখানে ক্লিক করব, শিফট বাটনটি চেপে ধরে এখানে যাব এবং এখানে। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার পকেট। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার আমি এই অংশটিকে বড় করলাম। এখানে দেখতে পাচ্ছেন জিপার লেন্থ 15 cm। জিপার লেন্থ যদি 15 cm হয় তাহলে আমার যে স্টিচ হবে 16.5। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে দেব 16.5, -16.5। প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব
-3.25। এবার আবার লাইন টেনে দিলাম, এখান থেকে দেব আমি 2, বেজিয়ার দিয়ে এভাবে লাইন টেনে দিলাম, এই লাইনটি ডিলিট করে দিলাম, এটিকে ইনসার্ট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম, এই লাইনটিকেও ডিলিট করে দেব, রিশেপ এবং এখান থেকে শেপ দেব। এবার ওকে, এই লাইনটিকে এটার সাথে অ্যাটাচ এবং অ্যাটাচ করে দিলাম, ইনসার্ট সিলেকশন করে এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। তো প্রিয় ডাপার দেখতে পাচ্ছেন জিএসটিসের মার্ক ওকে। আমরা যদি আর্টওয়ার্কটিকে ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন কুইন পকেট রাইট সাইডে এবং যে স্টিচ হবে লেফট সাইডে। তো এবার চলুন সিম করে বের করি। এরপর থেকে সিম সিলেকশন করলাম, এটি হলো কুইন পকেট, এই মার্কটি সিলেকশন করলাম এটিকে সহ, এটি হলো রাইট ফ্রন্টের ফেসিং, আর সিলেকশন উঠিয়ে দিলাম, এটি হলো আমার লেফট ফ্রন্টের ফেসিং, সে সাথে এটি হলো টপ ফেসিং, এটি হলো টপ ফেসিং, এটি হলো যে স্টিচ। এই মার্কটিকে সিলেকশন করলাম, এই প্যাটার্নটি হলো আমার লেফট ফ্রন্ট, আর এই প্যাটার্নটি হবে রাইট ফ্রন্ট। তো দেখতে পাচ্ছেন এখান থেকে লেফট ফ্রন্ট এবং রাইট ফ্রন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট যে স্টিচ এটি লেফট সাইডে চলে আসবে। সুতরাং এখান থেকে আমি 1 পয়েন্ট অর্থাৎ আমি 2 কাট প্যাটার্ন দেব, জাস্ট আর্টওয়ার্কটিকে ফলো করে আমরা এক সাইডে কুইন পকেট দেব, অন্য সাইডে যে স্টিচ। সুতরাং আমি এটিকে ডিলিট করে দিলাম, এই প্যাটার্নটিকে ঘুরিয়ে দেব, আমি এভাবে রাখবো। লাইন সিম সিলেকশন করলাম 0.5.5। এবার আমি সিম সিলেকশন করলাম এবং পকেটের ব্যাসও সিম করে বের করে নেব। তো আমি হ্যান্ডেল বাটনটিকে অফ করে দিলাম, এটি হলো ডাউন সাইডে এবং টপ সাইডে হবে এটি। এখান থেকে চলুন আমি শুরুতেই পকেট ব্যাজের প্যাটার্নকে ওকে করি। আমি এটিকে সিলেকশন করলাম, F2 থেকে ঘুরিয়ে নিলাম। তো এখান থেকে একটু লাইন ভাঙা দেখাচ্ছে, আমি সোজা করে দিই, এটিকেও সোজা করে দিলাম। এবার মেরি সিলেকশন করব এবং এ পকেটটিকে মেরি করব এখানে, সিম এবং সিম করলাম। তো দেখতে পাচ্ছেন ওকে, এটিকে আমি ডিলিট করে দিলাম, পকেট ওকে সিলেকশন করলাম এবং গ্রিন লাইনটিকে মিডল পজিশনে নিয়ে যাব। নোটস মার্ক সিলেকশন করলাম, এ বরাবর নোটস মার্ক দিলাম, আর এ বরাবর পকেট টাক হবে আমি দিয়ে দিতে পারি। তো ওকে, লাইন সিম এবং এখান থেকে সিম অ্যালাউন্স দেব 0.4.4 অথবা আমি 5 দেব, অথবা আমি এখান থেকে 0.5 দিলাম। আমি সমস্ত অ্যালাউন্সগুলি 5 দিয়ে দিব, তাহলে পকেট ব্যাজ ওকে। এরপর আসি, এটি হলো ফ্রন্ট পার্ট, পুরোটাকে সিলেকশন করলাম 0.5.5, গ্লাইন দেওয়া আছে, নোট সিলেকশন করলাম, এটি হলো হিপ পজিশন, সরি এটি হিপ পজিশন নয়, এটি হলো থাই পজিশন এবং এটি হলো হিপ পজিশন। আমি কাট পয়েন্ট অফ করে দিই, এটি হলো হিপ পজিশন। এবার ওকে, নি পজিশন এবং কাল পজিশন। আর বটম পজিশনে হেমের জন্য এখানে দেব 1 ইঞ্চি অথবা 1.25, 5/8 হ্যাম। নেক্সট সেমিস্ট্রি এবং এখান থেকে হবে প্রিভিয়াস সেমিস্ট্রি। তাহলে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট ওকে। এবার আসি ফেসিং, এটি হলো টপ ফেসিং, কোনো কাজ নেই, জাস্ট অ্যালাউন্স 0.5.5, আমি এখানে 0 করে দিলাম, এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম, এটি অতিরিক্ত প্যাটার্ন বের হয়েছে, আমি ডিলিট করে দিব। এটি হলো ফেসিং, সিম অ্যালাউন্স 5.5,
এখানে 0 করে দিব, যেহেতু ডেনিম ওভারলক হবে। পকেট টাক পজিশনে নর্স মার্ক দিয়ে দিলাম। এ হলো গ্রিন লাইন। তো গ্রিন লাইনটিকে একটু ছোট করে দিই। এবার ওকে, এই প্যাটার্নটিকে আমার ঘোরাতে হবে। এটি হলো লেফটের ফেসিং, লেফট ফ্রন্টের ফেসিং। এবার আসি রাইট ফ্রন্টের ফেসিং। নতুন করে গ্রিন লাইন টেনে দিলাম, এটিকে ডিলিট করে দিব। তো ডিলিট অলরেডি হয়ে গেছে। 0.5 এখানে ওভারলক হবে, 0 করে দিলাম। তো এই যে পকেটের শেপের যে মার্ক, এটি প্রয়োজন নেই। তো যেহেতু আমি এখানে দিয়ে দিয়েছি, আমি এই সাইডেও দিয়ে দিতে পারি, জাস্ট এটি বোঝার জন্য। তাহলে আমি কিভাবে দেব? আমি যেহেতু দেইনি, সুতরাং এখান থেকে এটিকে এভাবে ঘোরাবো। এই প্যাটার্নটিকে এখানে মেরি করব, সিলেকশন করলাম এবং কপি করব। আমি চলে যাব F1, এখান থেকে প্যারালাল, এখানে 0 দেব। তাহলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ডিভোর্স করে দিলাম। এবার যদি এটিকে ঘুরিয়ে দিই, তাহলে এটি হলো লেফট ফেসিং এবং এটি হলো রাইট ফেসিং। এরপর আসি কয়েন পকেট। এ হলো গ্রিন লাইন, এটি হলো ফিনিশ। কপি করলাম, এখানে অ্যালাউন্স দেব 0.5 ডাউন পজিশনে প্রয়োজন নেই 0। আর টপ পজিশনে যদি আমরা পিকচারটিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন ডাবল সেলাই, সুতরাং আমি 3 সুতা দেব, অর্থাৎ 0.75 ওকে। আর 3 সুতা হেম বোঝার জন্য আমি এভাবে দিয়ে দিতে পারি 0.375। এবার ওকে। কুইন পকেট ফিনিশ, ফেসিং এবং টপ ফেসিং ওকে। এবার হলো যে স্টিচ, F2 থেকে রোটেশন 2PTS, এটিকে সোজা করে নেব। এবার আমি এটিকে ফিনিশ হিসেবে রাখবো। লাইন সিম এবং এখান থেকে 0.5 এটিকে কপি করব, এইভাবে থাকবে। এটি হলো ফেব্রিক, যেহেতু ফেব্রিক জয়েন্টের পরে ইনসাইডে যাবে, সুতরাং ওকে। ফ্লাই ফেসিং ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন আমাদের আরেকটি কাজ বাদ আছে, তা হলো ওয়েস্ট বেল্ট। এখানে লক্ষ্য করুন, ওয়েস্ট বেল্টটি কোনো কাজ নেই, জাস্ট মেজারমেন্ট ফলো করে আমরা স্ট্রেট একটি প্যাটার্ন তৈরি করব ফোল্ডার দিয়ে জয়েন করার জন্য। এছাড়া লুপের প্যাটার্ন আছে, এই লুপের প্যাটার্নটি তৈরি করব। তো চলুন এই দুটি কাজ আমরা করি। তো ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট হলো 36.5। F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, ব্লকের পাশেই প্যাটার্নটি তৈরি করব। লেন্থ হলো 36.5 আর উইথ হবে 1.5 ইঞ্চি, 1.5। এই 1.5 ইঞ্চি হলো আমার ফিনিশ বেল্ট। টোটাল ফেব্রিক হবে 3 ইঞ্চি। আমি এটিকে সিম করলাম, এই লাইনটিকে ডিলিট করে দিই। তো প্রিয় ব্যাপার, এখানে আমাদেরকে কিছু মার্ক দিতে হবে। আমি প্রথমে মিডলে একটি মার্ক নেব, এ পাশেও নিলাম। এই দুটি পয়েন্টকে ইনসার্ট করে দিলাম। তাহলে এটি হলো আমাদের ব্যাগের মিডল এবং এটি থাকবে ব্যাক সাইডে। আমাদের বেল্টটি যদি 36.5 হয়, তাহলে 4-এর 1 অংশ হবে 36.5 ডিভাইডেড 4। 9 ইঞ্চি 1 সুতা, এই 9 ইঞ্চি 1 সুতার সাথে 5/8 যোগ হবে প্লাস 0.625। এই 934 হলো আমার ব্যাক বেল্ট। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 934, 9.75 মাইনাস 9.75। বাকি অংশটুকু ফন্টের মধ্যে যাবে। ইনসার্ট করে দিলাম। আমি ডাউন সাইডেও এই মার্কগুলি দিয়ে দেব। ডেভেলপ এখানে দিলাম, এখানেও একটি দিলাম।
এখান থেকে ইনসার্ট করলাম, অ্যালাইন টু পিটিএস এবং এবার আবার সোজা করে দিলাম। নোটস সিলেকশন করলাম এবং নোটস মার্ক দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেল্টের ফিনিশ প্যাটার্ন ওকে। এবার চলুন ফেব্রিক। F5 থেকে সিম টু পিটিএস এবং এই প্যাটার্নটিকে ডাবল করলাম, এটি হলো ফেব্রিক। লাইন সিম সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4। যেহেতু আমি ফোল্ডার দিয়ে জয়েন করব, সুতরাং সাইড পজিশনের এই অ্যালাউন্সটি আমি 2 ইঞ্চি করে বাড়তি দেব। এবার গ্রিন লাইন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন প্যাটার্ন ওকে। তো ফেব্রিক প্যাটার্নের মধ্যেও আমি এই মার্কগুলো রেখে দিলাম, কারণ ফোল্ডার দিয়ে জয়েন করার সময় এই কাট মার্ক ফলো করে কিন্তু সাইড পজিশনে জয়েন দিলে ওকে হবে। তাহলে আমাদের সমস্ত কাজগুলি ওকে। তো আরেকটি প্যাটার্ন বাদ আছে লুপ। তো যদি আমরা লুপের ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটরটি অন করলাম। ধরুন প্রত্যেকটি লুপ 2 ইঞ্চি 2 সুতা। তাহলে যদি আমরা পিকচারটিকে দেখি, 2টি এবং 3টি 5টি লুপ হবে, ইন্টু 5 11.1 সুতা এবং এর সাথে 5টি লুপের জন্য 1 ইঞ্চি করে অ্যালাউন্স। তাহলে 11 আর 5-এ 16। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে 21 দিলাম এবং উইথ দেব আমি 1.5। এটি প্রয়োজনে ডিলিট করে দিলাম। এ হলো আমার লুপের প্যাটার্ন। লাইন সিম দিয়ে এপাশে জাস্ট 3 করে অ্যালাউন্স দিয়ে দিলাম। আমার আর কোনো কাজ নেই, সেম অ্যালাউন্স দিয়ে দেবো, গ্রিন লাইন দিয়ে দেবো। আমাদের কাজগুলো ওকে। এবার চলুন মেরি এবং অ্যাসেম্বল করে প্যাটার্নগুলিকে চেক করি। আমি প্রথমে চেক করব শ্যাটল গ্যাপ। তো শ্যাটল গ্যাপ কোনটিকে বলা হয় আপনারা অবশ্যই জানেন। ক্রস পজিশন থেকে হিপ পজিশন বরাবর শ্যাটল গ্যাপ। আমি মেরি সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটিকে মেরি করব, তো ঘুরিয়ে নিলাম। এবার মেরি করব এ বরাবর। এই অংশটিকে বড় করলাম, মুভ মেরিস এবং পয়েন্ট বরাবর দিয়ে দিলাম। প্রাইভেট সিলেকশন করব। এই প্যাটার্নটিকে ঠিক এভাবে আনবো, কারণ এভাবেই জয়েন হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফন্টের শেপ, এই শেপটি ওকে আছে এবং সে সাথে এখান থেকে 3 3.5 উপরে আমি একটি মেজারমেন্ট দেখব, লেথেন মেজর। এখান থেকে ধরুন 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিলাম। এখান থেকে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 8 ইঞ্চি আছে। তো পিরিয়ড অফ 6 ইঞ্চির বা এর উপরে হলে ওকে, সেখানে 8 ইঞ্চি ওকে। এটিকে ডিভোর্স করলাম। এই প্যাটার্নটি ঠিক এ বরাবর আসবে। ওয়ার্কিং পিস দিয়ে এভাবে দেব ওকে। এবার এই পয়েন্টটিকে আমি এখানে দেব। এই প্যাটার্নটি আসবে ঠিক এখানে। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন এখান থেকে সাইড পজিশনে মিলে গেলেও এখানে আমাকে আরেকটু কাজ করতে হবে। আমি এটিকে ডিভোর্স করে দিলাম। আমাকে এই দুটি প্যাটার্নে কাজ করতে হবে। সরি, এই প্যাটার্নটি এবার আবার জয়েন হবে। এখান থেকে আমাকে ফেব্রিকের প্যাটার্নটিকে প্লাস করে দিতে হবে। এখান থেকে জাস্ট আমি এভাবে বড় করব, 360 মতো দিলাম। এখান থেকেও দেব। এবার ওকে। এবার চলুন ফন্টের যে সিমগুলো আছে এগুলোকে মেরি করি। এটি হলো ফেসিং, এই প্যাটার্নের সাথে মেরি করলাম। ফ্লাই, কুইন পকেট, যে স্টিচ, আরেকটি ফেসিং, এটি অপোজিট সাইডে যাবে ঠিক এইখানে, এবং পকেটিং। তো সঠিকভাবে যদি আমি এই পিসগুলোকে স্থাপন করি, এ বরাবর ফেসিং, এরপর কুইন পকেটটি এখানে চলে আসবে, এই ফেসিংটি হবে এখানে। এই যে স্টিচের প্যাটার্নটি অপোজিট পার্টের সাথে জয়েন হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদের আর একটি কাজ বাদ আছে। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি যদি এই অংশটিকে বড় করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এ বরাবর এই পয়েন্ট দুটিকেও নিতে হবে, এভাবে হবে। এবার আমার প্যাটার্নগুলো ওকে। আমি এখান থেকে ডিভোর্স করে দিলাম।
তার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই পয়েন্টটিকে যেমন উপরের দিকে দিয়েছি, এখানেও কিন্তু সেভাবে দেওয়া প্রয়োজন। -188। ওকে, এখান থেকে আমি এটিকে ডিভোর্স করে দিলাম, তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট ওকে। এবার যে কাজটি বাদ আছে তা হলো ডাবল ফ্লাই। আমরা কিন্তু ডাবল ফ্লাইয়ের প্যাটার্ন এখনও তৈরি করিনি, আমাদেরকে ডাবল ফ্লাই তৈরি করতে হবে। তো চলুন এখান থেকে আমি ডাবল ফ্লাইয়ের প্যাটার্নটি তৈরি করি। আমি এটিকে ডিভোর্স করলাম। আমি F1 থেকে অ্যালাইন টু পিটিএস দিয়ে এই লাইনটিকে সোজা করলাম। F5 থেকে সিম টু পিটিএস দিয়ে এভাবে ডাবল করলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, এটিকে বড় করে নিলাম। যেহেতু এ বরাবর আমার যে স্টিচ, সুতরাং এখান থেকে মুভ দিয়ে এই লাইনটিকে প্লাস করব আরও 38 করে 0.375। একইভাবে এই সাইডেও -0.375, কারণ যে স্টিচ থেকে ওভারল্যাপ অবশ্যই যে স্টিচের ফ্লাইয়ের প্যাটার্নের বাড়তি থাকবে, মিনিমাম 1/4 বাড়তি থাকবে, এরপরে ডাবল ফ্লাই হবে। এই শেপটিকে আমি আরও মিনিমাইজ করব। কাপ পয়েন্ট অন করলাম, এটিকে ডিলিট করে দিলাম। আমি সিঙ্গেলে তৈরি করতে পারতাম, তো ডাবলে তৈরি করেছি, এটিকে সিম করে নিলাম, ডিলিট করে দিলাম, এটিকে ডাবল করব। এবার ওকে, 0.5 সে সাথে এই প্যাটার্নটিকে আরও প্লাস করতে হবে। এভাবে সিলেকশন করলাম, মুভ সিলেকশন করলাম এবং যে স্টিচ থেকে 1/2 ইঞ্চি প্লাস -0.5। এবার ওকে, আর টপ পজিশনে আমি একটু প্লাস করে রাখলাম। তো প্রিয় ড্রপার, দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত প্যাটার্নগুলি ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন। চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।